আমরা চিনুয়া আচেবের যে থিংস ফল অ্যাপার্ট যে বইটা আছে সেখানে আমরা দেখেছি যে একটি ব্যবস্থা কিভাবে সব কিছুকে নষ্ট করে দেয় বা একটি স্বৈরাচারী ব্যবস্থা বা একটা খারাপ ব্যবস্থায় কিভাবে একটি সাজানো গোছানো জিনিস নষ্ট হয়ে যায় বা ভেঙে পড়ে। তো মুনির চৌধুরী এই সব কিছু ভেঙে পড়ে বইটায় সেটা তুলে ধরেছেন। তো একটি রাষ্ট্রের সরকার কিভাবে টিকে থাকে আর কোন জিনিসটা হলে সরকার ভেঙে পড়তে পারে সেটাই আমরা জানব। তো এ বিষয়ে আমরা যদি দেখি একটি রাষ্ট্রে দুইটি অ্যাপারেটাস আছে। একটা হচ্ছে যে আইএসএ ইডিওলজিক্যাল যে অ্যাপারেটাস, আর একটা হচ্ছে যে হার্ড যে অ্যাপারেটাসগুলো থাকে, অর্থাৎ যেগুলো আসলে রাষ্ট্রের শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় সেই ধরনের অ্যাপারেটাসগুলো। তো এই ইডিওলজিক্যাল যে অ্যাপারেটাসগুলো এগুলো কিন্তু রাষ্ট্রের একটা বিবেক এবং রাষ্ট্রের চালিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইডিওলজিক্যাল জায়গা থেকে যদি রাষ্ট্র তার যে অবস্থান হারায় এবং ইডিওলজিক্যাল জায়গা থেকে যদি যে অংশটা গড়ে ওঠে, যে সুশীল বা যে সচেতন সমাজটা গড়ে ওঠে, সেই সচেতন সমাজ যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু ইডিওলজির জায়গাটা ভেঙে পড়ে এবং সেই সাথে রাষ্ট্র তার সরকারের পতন দেখতে পায়। আর হার্ড যে জিনিসটা, হার্ড যে অ্যাপারেটাস রাষ্ট্রকে পরিচালনা করে, তার মধ্যে আর্মি বা অন্যান্য যে বাহিনীগুলো আছে যারা রাষ্ট্রের শৃঙ্খলা আনয়নে কাজ করে, তো তাদের যদি কোনো ধরনের শক্তিমত্তা তারা যদি সরকারকে টিকাতে চায় বা সরকারের জন্য কাজ করে, তাহলে কিন্তু একটা রাষ্ট্রের কিন্তু ইডিওলজিক্যাল জায়গাটা গ্রোথ করতে পারে না, যার কারণে যে সরকারের যে স্থায়িত্ব সেটা কিন্তু থাকে না। এর ফলে দেখা যায় যে একটা সময় কিন্তু এই যে হার্ড যে অ্যাপারেটাস রাষ্ট্রের সেটা কিন্তু ভেঙে পড়ে এবং সেটা কিন্তু সরকারকে ক্ষমতায় ধরে রাখতে পারে না। এবং যে ইডিওলজির যদি ঘাটতি থাকে সেখানেও কিন্তু একটি রাষ্ট্রের কিন্তু যে গাঠনিক যে সমস্যা সেই জায়গায় কিন্তু সমস্যা দেখা দেয়। এই দুইটি সম্মেলনে কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয় বা একটা রাষ্ট্রের সরকারকে আমরা চালিত হতে দেখি। তো এই দুইটা জায়গার মধ্যে অবশ্যই ইডিওলজিক্যাল জায়গাটায় মানুষের ভিত্তি থাকতে হবে, শক্ত ভিত্তি। এখানকার পিলারটা যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু রাজনীতি বলেন আর সরকার বলেন কোনোটাই কিন্তু টিকে থাকে না। আর আমাদের রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই যে আইএসএ রাষ্ট্রের যে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস এটার প্রতি গুরুত্ব দিতে হবে এবং এটার জন্য আমাদের কাজ করতে হবে। তাহলেই কিন্তু যে সরকার টিকে থাকবে এবং সরকারের যে 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 আদর্শ নিয়ে সরকার কাজ করতে চায় সেই আদর্শের জায়গা যদি সুন্দর হয়, জনকল্যাণমূলক হয়, তাহলে কিন্তু মানুষ সেটা গ্রহণ করে। তো এইভাবে রাষ্ট্র এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।